In today's video lesson, we will learn a very interesting topic. The topic is the difference between when and while. দুটোর মানেই হচ্ছে যখন। এই দুটি কনজাংশন আমরা কিভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারি সেন্টেন্সের মধ্যে দেখে নেব আজকের এই ভিডিও লেসনের মধ্যে দিয়ে। সো when হচ্ছে একটি কনজাংশন এবং while এটাও একটি কনজাংশনের কাজ করে। when মানে হচ্ছে যখন। বেসিক্যালি when কে আমরা ইউজ করি কনজাংশন হিসেবে এইভাবেই, যখন অর্থে। যখন মা এসেছিল তখন আমি পড়ছিলাম, যখন টিচার এসেছিল তখন আমরা কথা বলছিলাম। তো এই যে যখন, এর জন্য কিন্তু আমরা when কে ইউজ করি। সো অ্যাট বা আফটার আ স্পেসিফিক পয়েন্ট অফ টাইম, কোনো স্পেসিফিক টাইমে কোনো জিনিস ঘটেছে সেটা বোঝানোর জন্য আমরা কিন্তু when কে ইউজ করি। যেমন আমি বললাম যে যখন আমি পড়ছিলাম তখন মা এসেছিল, বা যখন আমরা কথা বলছিলাম তখন টিচার এসেছিলেন। সো একটা স্পেসিফিক টাইম আছে, অ্যাকশন কমপ্লিট হয়েছে, তারপরে অন্য অ্যাকশন শুরু হয়েছে, এরকম যখন বোঝায় সেক্ষেত্রে আমরা when কে ইউজ করছি। সো when ইজ ইউজড when অ্যাকশন ইজ ডান। একটা অ্যাকশন কমপ্লিট হচ্ছে এবং তারপরে অন্য অ্যাকশন শুরু হচ্ছে। যদিও কিছু কিছু ক্ষেত্রে কি হয়, যখন দুটো অ্যাকশন একসঙ্গে চলছে, কন্টিনিউয়াস রয়েছে, সেক্ষেত্রেও কিছু কিছু এক্সেপশনালি আমরা when কে ইউজ করে থাকি। তো মোস্টলি আমরা when কে ইউজ করি যখন অ্যাকশন ইজ কমপ্লিট, অ্যাকশন ইজ ডান। এবং অন্যদিকে while এর অর্থ হচ্ছে যখন, এবং এই ক্ষেত্রে ডিউরেশন অফ টাইমকে বোঝানো হয়। ডিউরেশন অফ টাইম এর মানে হচ্ছে কোনো কাজ চলছে, কোনো সময় ধরে কোনো কাজ চলছে, কন্টিনিউ রয়েছে। সো while ইজ ইউজড উইথ টু কন্টিনিউয়াস অ্যাকশনস ইন আ সেন্টেন্স। তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, দুটো কন্টিনিউয়াস অ্যাকশন থাকে যেখানে আমরা while কে ইউজ করি। কিন্তু কি হয়, কিছু কিছু ক্ষেত্রে দুটো কন্টিনিউয়াস অ্যাকশন থাকে না, একটা কন্টিনিউয়াস অ্যাকশনও থাকে। সো সেই ক্ষেত্রেও কিন্তু while কে ইউজ করি। সো দুটো কন্টিনিউয়াস অ্যাকশন বা একটা কন্টিনিউয়াস অ্যাকশন। বেসিক্যালি পয়েন্ট হচ্ছে যে while যখন ইউজ হবে তখন কন্টিনিউয়াস সেন্টেন্স তার সঙ্গে থাকবে, এবং যখন when কে ইউজ করব সেখানে অ্যাকশন কমপ্লিট হবে। আরো ভালো করে বুঝবো এক্সাম্পলের মধ্যে দিয়ে। দেখে নাও তার আগে যে when কে আমরা ইউজ করতে পারি এজ বা পিরিয়ড অফ টাইম বোঝানোর জন্য। এজ মানে কি, তোমার বয়স। যখন আমার 21 বছর বয়স ছিল তখন আমি গ্র্যাজুয়েট হয়েছিলাম। সো এই যে যখন, যখনের জন্য when, যখন আমার 21 বছর বয়স ছিল, এই যে এজ। বা পিরিয়ড অফ লাইফ হতে পারে, যে আমার ছোটবেলায় আমি খুব ভালো পিৎজা বানাতাম। সো পিরিয়ড অফ লাইফ, তুমি তোমার একটা লাইফের পিরিয়ডের কথা বলছো। যখন আমি কলেজে ছিলাম তোমার একটা পিরিয়ড লাইফে, যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম তোমার পিরিয়ড। সো পিরিয়ড অফ লাইফ বা কোনো এজ, সার্টেন এজে তুমি কোনো কাজ করেছো যখন আমি ছোট ছিলাম, সো সেটা পিরিয়ড অফ টাইম। যখন আমার বয়স 21 ছিল সেটা হচ্ছে একটা এজ। এই ক্ষেত্রে কিন্তু আমরা when কে ইউজ করব, কারণ অ্যাকশন কমপ্লিট, তুমি তো ফিরে যেতে পারছো না সেখানে, তাই না? সো এখানে কিন্তু আমরা when কে ইউজ করছি, এবং while এর জন্য কিন্তু এর কোনো ব্যবহার নেই। সো আমরা খেয়াল রাখবো when কে শুরুতে আর বাক্যের মাঝে ইউজ করতে পারি। যদি শুরুতে ইউজ করি তাহলে একটা কমা ব্যবহার করতে হবে, কিভাবে সেটা দেখাবো। এবং অন্যদিকে while কেও ঠিক একই নিয়ম, আমরা বাক্যের শুরুতে বসাতে পারি বা মাঝেও বসাতে পারি। যদি শুরুতে বসাই তাহলে একটা কমা ইউজ করতে হবে, মাঝে করলে কমা ইউজ করতে হবে না। যেমন I was cooking when you called me, আমি রান্না করছিলাম যখন তুমি আমায় কল করেছিলে, ফোন করেছিলে। সো আমি দেখো when কে মাঝে বসিয়েছি। এবার when কে সামনে বসিয়ে দেখি, when you called me, কমা। সো কমা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যখন when is sit in the beginning. সো যখন when কে ইউজ করছি বিগিনিং এ, আমরা কমা ইউজ করছি। when you called me, যখন তুমি ফোন করেছিলে, I was cooking। এবং when এর ক্ষেত্রে আরেকটা নিয়ম কি বলেছিলাম, অ্যাকশন কমপ্লিট হবে। এখানে দেখো অ্যাকশন কমপ্লিট হয়েছে, when you called me। আমরা কিন্তু এরকম বলতে পারছি না যে when I was cooking, when I was cooking you called me, যখন আমি রান্না করছিলাম তুমি আমায় ফোন করেছিলে। কিন্তু সেই ক্ষেত্রে কি হবে, I was cooking, আমি রান্না তো করছিলাম, কন্টিনিউয়াস চলছিল। দ্যাটস ওয়াই আমরা বলছি when you called me, যখন তুমি ফোন করেছিলে। গট ইট? সো যখন অ্যাকশন কমপ্লিট সেই ক্ষেত্রে আমরা সেটার জন্য when কে ইউজ করছি। সো শর্ট ডিউরেশনে কোনো জিনিস ঘটেছে, অ্যাট পয়েন্ট অফ টাইম কোনো জিনিস ঘটেছে, কোনো মোমেন্টে কোনো ছোট জিনিস ঘটেছে, তুমি ফোন করেছিলে, তুমি ডোরবেল বাজিয়েছিলে, তুমি এসেছিলে, এই শর্ট ডিউরেশন যেটা কমপ্লিট হয়ে গেছে তার জন্য কিন্তু when কে ইউজ করছি। এবং অন্যদিকে যে while রয়েছে, দেখো মাঝেও বসিয়েছি আবার শুরুতেও বসিয়েছি। পয়েন্ট হচ্ছে যখন আমরা শুরুতে while কে বসাচ্ছি তার জন্য একটা কমা ইউজ করছি। while I was studying my brother was playing। খেয়াল করার বিষয় when যখন ইউজ করেছিলাম সেখানে অ্যাকশন কমপ্লিট ছিল,
কিন্তু যখন while কে ইউজ করছি সেখানে দেখো অ্যাকশন কিন্তু কন্টিনিউ, while I was studying, while I was studying, যখন আমি পড়ছিলাম, যখন আমি রান্না করছিলাম, মানে অ্যাকশনটা চলছে। সো মেন ডিফারেন্স হচ্ছে while এর সঙ্গে কন্টিনিউয়াস টেন্স ইউজ হচ্ছে এবং when এর সঙ্গে অ্যাকশন কমপ্লিট, কোনো কাজ শেষ হয়ে যাচ্ছে সেটাকে ইউজ করছি, যদিও কিছু এক্সেপশন রয়েছে। ওকে, সো এখানে একটি কাজ শেষ হবে এবং অপর কাজটি শুরু হবে, তখন আমরা সেই ক্ষেত্রে when কে ইউজ করব। যদিও বললাম আমি কিছু কিছু ক্ষেত্রে কন্টিনিউয়াসের ক্ষেত্রেও ইউজ করতে পারি। দুটি কাজ একই সাথে চলছে এরকম বোঝাবে তখন আমরা while কে ইউজ করব। যদিও দুটি কাজ সবসময় থাকে না, একটি কন্টিনিউয়াস থাকলেও কন্টিনিউয়াসের সঙ্গেই কিন্তু যখন অর্থে while কে ব্যবহার করব। সো এক্সাম্পল দেখবো আমরা। আরেকটা দেখে নাও জিনিস যে when এর পর কমপ্লিট অ্যাকশন থাকবে এবং while এর পর কাজ চলতে থাকবে কন্টিনিউয়াস, যেটা বললাম। সো when এর কিছু ব্যবহার, যেমন ধরো when কে আমরা তিন ভাবে ইউজ করতে পারি। ফার্স্ট, when অ্যাকশন ইজ ডান, যখন কাজ কমপ্লিট হচ্ছে। সেকেন্ড, উইথ এজ অ্যান্ড পিরিয়ড অফ লাইফ, যেটা বললাম বয়স বা পিরিয়ড অফ লাইফ, জীবনের একটা পর্যায়। এবং থার্ড, সেটা হচ্ছে আস্ক কোয়েশ্চেন, কোয়েশ্চেন করার জন্য। সো এই তিনটে পয়েন্ট খেয়াল রাখো, এগুলি আমরা দেখবো। প্রথমেই দেখেছি when কে অ্যাট দ্যাট টাইম বা কোনো মোমেন্ট যেখানে কোনো অ্যাকশন কমপ্লিট হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে ইউজ করব। তো যখন তুমি আমায় কল করেছিলে, আমি রান্না করছিলাম, আমরা কি বলছি? আই ওয়াজ কুকিং when you called me, আই ওয়াজ কুকিং when you called me। আমরা যদি হোয়েনটাকে বিগিনিং এ বসাই তাহলে হবে when you called me I was cooking, দুটোই ঠিক। নেক্সট দেখো, আমি পড়ছিলাম যখন ফোনটা বেজেছিল। সো আমি পড়ছিলাম আগে থেকে, একটা অ্যাকশন আগে থেকে চলছে, আমি পড়ছিলাম, হঠাৎ করে ফোনটা এলো। সো ফোন আসার যে কাজটা সেটা কমপ্লিট হয়েছে এবং শর্ট, সো শর্ট টাইমে যখন কোনো কাজ হবে এবং কমপ্লিট হবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু when কে ইউজ করব, while কে করব না। দেখো কি হবে, I was reading when the phone rang। আমি এরকম বলবো না when I was reading the phone rang। যদি এরকম বলি when I was reading তাহলে সেটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ আমার পড়া তখনও চলছিল, কন্টিনিউ চলছিল। আর নিয়ম বলে when এর সঙ্গে অ্যাকশন কমপ্লিট হবে। সো when the phone rang I was reading বা I was reading when the phone rang। নেক্সট এক্সাম্পলে যাব। আমরা হাঁটছিলাম যখন আমরা কুকুরটিকে দেখতে পেয়েছিলাম। সো আমরা আগে থেকে হাঁটছিলাম, সেই অ্যাকশনটা অনেকক্ষণ আগে থেকে চলছিল। নেক্সট অ্যাকশন কি হয়েছে? যে আমরা কুকুরটাকে দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে শর্ট অ্যাকশন। সো শর্ট অ্যাকশন যখন থাকবে বা শর্ট টাইমে কোনো কাজ হবে তার সাথেই তো আমরা when কে ইউজ করছি। সো উই ওয়্যার ওয়াকিং, আমরা আগে থেকে হাঁটছিলাম, when we found the dog, যখন আমরা কুকুরটাকে দেখতে পেয়েছিলাম। তোমরা এখানে এরকম ভাবে লিখবে না when we were walking we found the dog। আমরা যদি এইভাবে লিখি তাহলে কিন্তু সেটা ভুল হবে, কারণ তখন আমরা কিন্তু হাঁটছিলাম, কাজটা কন্টিনিউ চলছিল। সো আমরা এখানে whenটাকে মাঝখানে ইউজ করছি, বিগিনিং ইউজ করতে পারি। তখন তোমাকে লিখতে হবে when we found the dog we were walking। নেক্সট যাব, মা বাইরে বেরিয়েছিল যখন সে শব্দ শুনতে পেয়েছিল। নেক্সট কি নিয়ম আছে যে কোনো অ্যাকশন যখন ফলো করে কোনো অ্যাকশনকে, মা কেন বাইরে বেরিয়েছিল? শব্দ শুনে। সো একটা অ্যাকশন যখন অন্য অ্যাকশনকে ফলো করছে, একটা কাজের পরে যখন অন্য একটা কাজ হচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা when কে ইউজ করতে পারি। দেখো, মাদার কেম আউট when she heard the sound, এই যে শব্দ শোনার কাজটা কমপ্লিট হয়েছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা when কে ইউজ করতে পারি। তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা when কে বিগিনিং ইউজ করতে পারো এইভাবে যে when she heard the sound mother came out of the room। নেক্সট যাব, এবার দেখবো প্রশ্ন করতে when কে আমরা কিভাবে ইউজ করতে পারি। when দিয়ে তো প্রশ্ন করা যায়, তাই না? টু আস্ক কোয়েশ্চেন, যেমন তুমি অফিস থেকে কখন বেরোবে, তুমি স্কুল থেকে কখন আসবে, তুমি বাড়িতে কখন পৌঁছাবে, এই ধরনের যখন প্রশ্ন, when মানে কি টাইম রিলেটেড প্রশ্ন করা হয়। when মানে কখন, কটার সময়, এরকম প্রশ্ন। সো when do you leave from office। নেক্সট, পরের বাস কখন আসবে, টাইম জানতে চাইছি, পরের বাস কটার সময় আসবে। সো when does the next bus arrive। সুতরাং আমরা দেখলাম when দিয়ে কিন্তু প্রশ্ন বানাতে পারি, যেমন when will you be here, তুমি এখানে কখন এসে পৌঁছাবে। এগেন এখানেও কিন্তু টাইমকে রেফার করা হচ্ছে, কটার সময়, কখন, যখন এরকম বোঝায় সেক্ষেত্রে আমরা when কে ইউজ করতে পারি। নেক্সট দেখবো খুবই ইম্পর্টেন্ট when উইথ এজ অ্যান্ড পিরিয়ড অফ লাইফ। এজ মানে একটা সার্টেন এজে এবং পিরিয়ড অফ লাইফ মানে জীবনের পর্যায়।
যেমন when I was young, একটা পর্যায়ে আমি যখন ছোট ছিলাম I used to play cricket, আমি ক্রিকেট খেলতাম, এখন আর হয়তো খেলি না, মেবি খেলতেও পারি, বাট যখন ছোট ছিলাম তখন আমি রেগুলার খেলতাম। দেখো ইউজ টু মানে কি, উড, অভ্যাস বোঝাচ্ছে, পাস্ট অভ্যাস। সো when I was young, কমা ইউজ করেছি, কখনোই ভুলবে না যদি বিগিনিং এ when থাকে সেখানে আমাকে কিন্তু কমা ইউজ করতে হবে। সো when I was young I used to play cricket, যখন আমি ছোট ছিলাম তখন আমি ক্রিকেট খেলতাম। বা যখন আমি ছোট ছিলাম তখন আমি কলকাতায় থাকতাম, এখন হয়তো মেবি আর থাকি না। সো when I was child I lived in কলকাতা, বা তুমি ঘুরিয়ে লিখতে পারো I lived in কলকাতা when I was child, তখন সেই ক্ষেত্রে কমা ইউজ হবে না। সুতরাং জীবনের কোনো পর্যায় যদি হয়, কোনো এজ যখন বোঝায়, যখন অর্থে আমরা when কে ইউজ করব রিঅ্যাকশন কমপ্লিট হয়ে যায়। সো when I was in college, যখন আমি কলেজে ছিলাম I used to go there, সেখানে আমি রেগুলার যেতাম। নেক্সট আমরা while এর ব্যবহার দেখব। while এর নিয়মে কি জেনেছিলাম যে কোনো অ্যাকশন কন্টিনিউ থাকবে। সো এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে কোনো অ্যাকশন যখন কন্টিনিউ থাকবে, এন্ড হবে না, চলতেই থাকবে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব। বেশিরভাগ ক্ষেত্রে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সিম্পল পাস্ট টেন্সের সঙ্গেও while ইউজ হয়। খেয়াল রাখবে সিম্পল পাস্ট টেন্সের সঙ্গেও কিন্তু while এর ব্যবহার রয়েছে। প্রথমে আমরা দেখে নিই কন্টিনিউয়াস অ্যাকশনের সঙ্গে কিভাবে while ব্যবহার হচ্ছে। সাপোজ আমার ভাই খেলছিল যখন আমি পড়ছিলাম, দুটো কন্টিনিউয়াস অ্যাকশন, আমার ভাই খেলছিল এবং আমি পড়ছিলাম, দুটো অ্যাকশন অ্যাট দ্য সেম টাইম। খেয়াল করার বিষয় হচ্ছে অ্যাট দ্য সেম টাইম, একই সময় চলছিল। আমার ভাই খেলছে একদিকে এবং আমি পড়ছি একদিকে, মা টিভি দেখছে, আমি এখানে বাড়িতে পড়ছি। সো একই সময়ে যখন দুটো কাজ চলছে কন্টিনিউয়াস পাস্টে, সেই ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস বোঝানোর জন্য আমরা কিন্তু while কে ইউজ করতে পারি। সো মাই ব্রাদার ওয়াজ প্লেইং while I was studying। সুতরাং তোমরা দেখলে যখন দুটো পাস্ট কন্টিনিউয়াস অ্যাকশন বা একটা পাস্ট কন্টিনিউয়াস অ্যাকশন থাকবে, সেই ক্ষেত্রে আমরা তার সাথে while কে ইউজ করব। বা কিছু কিছু ক্ষেত্রে সিম্পল পাস্টও কিন্তু থাকবে, আমি বলে দিলাম। সো মাই ব্রাদার ওয়াজ প্লেইং while I was studying। ওকে, নেক্সট, আমার মা কথা বলছিলেন যখন আমার বাবা শুনছিলেন। এই ক্ষেত্রে দেখো মা কথা বলছিলেন এবং বাবা শুনছিলেন, দুটো পাস্ট অ্যাকশন, কন্টিনিউয়াস অ্যাকশন। সো আমরা এখানে when ব্যবহার করব না, while ব্যবহার করব। আমি যদি এরকম বলতাম মাই মাদার ওয়াজ টকিং when মাই ফাদার ওয়াজ লিসেনিং, তাহলে সেটা একদম ভুল হতো। when কেন ইউজ করব? when ইউজ করব যখন অ্যাকশন কমপ্লিট হবে। এখানে আমরা while কে ইউজ করব, কারণ কি অ্যাকশনটা তখনও চলছিল। সো পাস্ট কন্টিনিউয়াসের জন্য আমরা কিন্তু while কে ইউজ করি। সো মাই ফাদার ওয়াজ লিসেনিং, বাবা তখনও শুনছিলেন। সো আমি বলবো মাই মাদার ওয়াজ টকিং while মাই ফাদার ওয়াজ লিসেনিং। নেক্সট, রিমা ওয়াজ ড্যান্সিং, রিমা নাচছিল while হার ফ্রেন্ডস ওয়ার সিঙ্গিং। আমি যদি এখানে when বলি তাহলে এটা অ্যাবসলিউটলি রং হবে, কারণ হচ্ছে তার বন্ধুরা তখনও গান গাইছিল। সো কন্টিনিউ অ্যাকশন while, ফিনিশড অ্যাকশন when। নেক্সট যাব, উই ফাউন্ড দ্য ডগ while উই ওয়ার ওয়াকিং। আমরা যখন হাঁটছিলাম আমরা তখন কুকুরটাকে পেয়েছিলাম। সো এখানে একটা সিম্পল পাস্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস রয়েছে। সো একটা পাস্ট কন্টিনিউয়াস যে রয়েছে তার সাথে আমরা while কে ইউজ করেছি। আমরা কখনো এরকম বলবো না যে while উই ফাউন্ড দ্য ডগ উই ওয়ার ওয়াকিং, অ্যাবসলিউটলি রং হবে। সো while উই ওয়ার ওয়াকিং উই ফাউন্ড দ্য ডগ, বা উই ফাউন্ড দ্য ডগ while উই ওয়ার ওয়াকিং, দুইভাবে বলতে পারি। বা while I was cooking you knocked, দেখো ভালো করে, যখন আমি রান্না করছিলাম, রান্না করার কাজ ছিল যেটা ছিল সেটা আগে থেকে চলছে এবং তারপরে কি হয়েছে, তুমি নক করেছো। সো while I was cooking, যখন আমি রান্না করছিলাম তখন তুমি নক করেছিলে, দরজায় নক করেছিলে। সো রান্না করার কাজ ছিল যেটা চলছিল পাস্টে, সেটা আগে থেকে চলছিল। দ্যাটস ওয়াই আমি বলবো while I was cooking, when I was cooking অ্যাবসলিউটলি রং হবে। এবার আমরা দেখে নিই when এবং while এর আরেকটা এক্সাম্পল, যার মধ্যে দিয়ে খুব সহজে আমরা পুরো জিনিসটা লেসনটা সামারি করতে পারবো। যেমন একটা এক্সাম্পল আমি লিখেছি, সি ওয়াজ কুকিং, সে রান্না করছিল when I arrived home। when এর এতক্ষণ যে নিয়ম আমরা শিখেছি এতটা পর্যন্ত, আমরা দেখেছি when তখনই ইউজ হবে যখন ফিনিশড অ্যাকশন থাকবে বা কমপ্লিট অ্যাকশন থাকবে। এক্ষেত্রে কি নিয়ম পালন হয়েছে? হয়েছে। when I arrived home,
যখন আমি বাড়িতে এসেছিলাম সি ওয়াজ কুকিং, মা রান্না করছিল বা সে রান্না করছিল। সুতরাং সেন্টেন্সটা একদম ঠিকঠাক রয়েছে। এবারে এই সেন্টেন্সটিকেই আমি হোয়াইল দিয়ে যদি লিখতে চাই তাহলে আমি লিখবো আই অ্যারাইভড হোম হোয়াইল শি ওয়াজ কুকিং। খেয়াল করো, আই অ্যারাইভড হোম আগের লাইনে বা আগের সেন্টেন্সে আমরা হোয়েন এর সাথে ব্যবহার করেছিলাম, কিন্তু এখন কি লিখছি, আমি বাড়িতে এসেছিলাম যখন সে রান্না করছিল বা মা রান্না করছিল। সো হোয়াইল কি তখন ইউজ করব যখন কন্টিনিউয়াস অ্যাকশন রয়েছে। দেখো সি ওয়াজ কুকিং কন্টিনিউয়াস অ্যাকশন, সো আমি বলবো হোয়াইল সি ওয়াজ কুকিং আই অ্যারাইভড হোম বা আই অ্যারাইভড হোম হোয়াইল সি ওয়াজ কুকিং। কিন্তু যখন হোয়েন ইউজ করতে চাইবো আমরা হোয়েনকে ইউজ করব কমপ্লিট অ্যাকশনের সাথে, সিম্পল পাস্ট। সো হোয়েন আই অ্যারাইভড হোম সি ওয়াজ কুকিং। সুতরাং এই একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা কিন্তু হোয়েন এবং হোয়াইলের ইউজটাকে কমপ্লিটলি রিমেম্বার করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, আমি পড়ছিলাম আই ওয়াজ রিডিং হোয়েন ইউ কল্ড মি। তো আমি আগে থেকে কোনো একটা কাজ করছিলাম, অতীতকাল থেকে কোনো একটা কাজ চলছিল সময় ধরে, এবং তারপরে কোনো একটা কাজ এসে ইন্টারাপ্ট করেছে। আমি রান্না করছিলাম, তুমি নক করলে, আমি পড়ছিলাম, তুমি ফোন করলে। সো কোনো কাজ যখন ইন্টারাপ্ট হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে কোনো একটা অ্যাকশনের জন্য, যখন পড়ছিলাম আমি খুব ভালো পড়ছিলাম, তুমি কল করলে আমার পড়াটা ডিস্টার্ব হবে। সো এই যে পড়ছিলাম এটা কন্টিনিউয়াস কাজটা চলছিল, সুতরাং এর সঙ্গে আমরা হোয়েনকে ইউজ করতে পারবো না, আমরা করব শর্ট অ্যাকশনের সাথে, শর্ট টাইমে যে কাজটা হয়েছে। সো হোয়েন ইউ কল্ড মি, হোয়েন ইউ কল্ড মি আই ওয়াজ রিডিং, যখন তুমি কল করেছিলে আমি পড়ছিলাম। এবারে অন্যদিকে যে হোয়াইল রয়েছে এটা হচ্ছে যে কাজ অ্যাকশনটা অনেকক্ষণ ধরে চলছে, লং অ্যাকশন, লং টাইমের ক্ষেত্রে আমরা কিন্তু হোয়াইলকে ইউজ করি। সো আমরা বলবো হোয়াইল আই ওয়াজ রিডিং ইউ কল্ড মি বা ইউ কল্ড মি হোয়াইল আই ওয়াজ রিডিং। তোমরা কি বুঝতে পারলে যে যখন শর্ট অ্যাকশন রয়েছে তার সঙ্গে আমরা হোয়েনকে ইউজ করছি, এবং যখন লং অ্যাকশন রয়েছে তার সঙ্গে আমরা হোয়াইলকে ইউজ করছি। কারণ কি, আমি পড়ছিলাম আগে থেকে, তুমি তো তারপরে কল করেছো। সো লং অ্যাকশন কোনটা? লং অ্যাকশন হচ্ছে আমার রান্না করাটা বা আমার পড়াটা। সো তারপরে যে ঘটনাটা ঘটেছে তার সঙ্গে আমরা হোয়েনকে ইউজ করছি, এবং আগে থেকে যেটা চলছিল তার সঙ্গে হোয়াইলকে ইউজ করেছি। এই একটা এক্সাম্পল খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এতক্ষণ ধরে লেসনটা যা শিখলে তোমরা, তার উপর একটা এক্সারসাইজ দেওয়া হয়েছে এখানে 4টে প্রশ্ন। এই 4টে প্রশ্ন তোমরা এখানে ভিডিওটা পজ করে এর অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করো। যদিও এর অ্যান্সার আমি এখন দিয়ে দেবো, সো ভিডিওটা পজ করে তোমরা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। হিয়ার ইজ দ্য অ্যান্সার্স। একটু মিলিয়ে নিও এতক্ষণ যা শিখলাম সেই 4টে প্রশ্নের অ্যান্সার তার মধ্যে থেকেই রয়েছে। সো আজকের লেসন এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই।